আমি না রোজ রান্নার পরেই বা ওভেনটাকে পরিষ্কার করে নিই, রান্নাঘরও পরিষ্কার করে নিই। তাতে করে মনে হয় কি যে না, রান্নাঘর পরিষ্কার না করে, ওভেন না পরিষ্কার করে কোনো কাজ করতে ইচ্ছা করে না। রান্না শেষ হয়ে গেলেই মনে হয় যে চলো আগে রান্নাঘর আর ওভেনটা পরিষ্কার করে নিই, তারপরে স্নান করে নিলাম। এরকম তারপরে কাচাকুচো থাকলে সেটাও করে নিই। তার মনে হয় কি চলো আর কোনো পিছু টান থাকে না। তারপরে একদম ফ্রেশ হয়ে শান্তি হয়ে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে। আর এই যে হঠাৎ করে আমাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড, সে কিন্তু বাড়িতে কাজে আসেনি। তার অনেক সুবিধা অসুবিধা থাকতেই পারে, কিছু করার নেই। তো সেটাও মেনে নিতে হয়। আর এই গরমের মধ্যে যা গরম পড়েছে, তার মধ্যে যদি ওরা না আসে তাহলে তো মাথায় হাত। মাথায় প্রচুর চিন্তা এসে গেল। আমি বললাম চলো ঠিক আছে, আগে রান্নাবান্না সেরে নিই, সব কমপ্লিট করে তারপরে বাসনগুলো মাজবো। এবার যতগুলো বাসনের দরকার পড়লো ততটা বাসন মেজে নিলাম, যেহেতু দুপুর রাতের ব্যাপার আছে, অনেকটাই বাসন মাজতে হলো। তো মেজে নেওয়ার পরে বাকি বাসনগুলো আমাদের নিচে একটা জায়গা ছিল, সেখানে রাখা হয়েছে। আর আমাদের রিয়া কিন্তু এমনি খুব ভালো, কিন্তু কিছু করার নেই, ওদের যে এক আধ দিন কামাই করলে সেগুলো মেনে নিতেই হয়। আর এই গরমে বাসন মাজতে গিয়ে একদম নাজেহাল, রান্না বান্না এতগুলো দাঁড়িয়ে গরমের মধ্যে, তারপরে এতগুলো বাসন মাজতে একদম ঘেমে একদম নাজেহাল হয়ে গেছি। তো চলো বাসন মাজা হয়ে গেছে, এ দেখো রান্নাঘর ওভেন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, করে নিলাম। আর এই যে জায়গাটা, বেসিনটা কিন্তু খুব একটা পরিষ্কার হয় না আমাদের। তো অনেক বাসন ছিল। আর